আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। সঙ্গে আছে মিতালী সরকার। কলাপাড়ায় রংধনুর যেমন 7টি রং এক বিন্দুতে মিলিত হয়, আমরা মনে করি সেই বিন্দুটি হবে আগামীর বাংলাদেশ। এই কথা বলেন পটুয়াখালী 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ABM মোশাররফ হোসেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের ভিডিও চিত্রে। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড আয়োজিত কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ি প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন পটুয়াখালী 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ABM মোশাররফ হোসেন। এ সময় তিনি আরো বলেন, রংধনুর যেমন 7টি রং এক বিন্দুতে মিলিত হয়, আমরা মনে করি সেই বিন্দুটি হবে আগামীর বাংলাদেশ। কারণ রংধনুর মতো বৈচিত্র্যের মাঝে ঐক্য, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সম্প্রীতি অটুট থাকবে। এ সভায় আখড়াবাড়ির সাবেক সহসভাপতি বাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মদন মোহন সেবাশ্রমের সহসভাপতি সুভাষ চন্দ্র মিত্র, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবাশিস শিকদার কালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আখড়াবাড়ির যুগ্ম আহ্বায়ক বিকাশ সাহা ও কল্লোল বিশ্বাস। আমাদের আখড়াবাড়ির পক্ষ চক্রবর্তী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন। অর্থাৎ এই সম্পর্কটা আমরা চাই। বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদ কি করা যায়? আমি মনে হয় যায়নি। এইটাই আমাদের এই রাষ্ট্রের আমি মনে করি সবচেয়ে চমৎকার একটা সম্প্রীতির বাংলাদেশ, নতুন বাংলাদেশ চাই। সেখানে আপনি হিন্দু সম্প্রদায়ের লোক, আমার কোনো সমস্যা নেই। আমি মুসলমান সম্প্রদায়ের লোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সামগ্রিকভাবে দেশটা কিন্তু আমাদের, যার জন্য দেখবেন আমাদের নির্বাচনের এবার স্লোগানটা অত্যন্ত চমৎকার। আমি মনে করি যে কোনো ভেদাভেদ নাই, আমাদের একটাই কথা, সবার আগে বাংলাদেশ। এই পরিচয়টাতে যদি আমরা ধারণ করতে পারি, আমি মনে করি সামাজিক ক্ষেত্রে যে আমাদের বৈষম্য আছে, যে অবিশ্বাস আছে, নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, এগুলি থেকে আমরা অনেকটা রক্ষা, চমৎকার একটা বাংলাদেশে আমরা পরিণত করতে পারব। যার জন্য আমরা একটা কথা বলেছি যে ধরেন আপনারা রংধনু দেখেন, হয় না? এখানে তো দেখেন যে প্রায় রংধনু দেখেন 7টা রং নানা দিক থেকে তারা ওঠে, কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। আমরা মনে করি সেই বিন্দুটা হবে আগামী দিনের বাংলাদেশ।